ভোগে মানে ভোগ খাওয়ার লাইন পড়ে গেছে সবার, যারা যারা কুপন কেটে নিয়েছে সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। অনেক লোকই, আমরাও কুপন কেটেছি কিন্তু এখনো লাইনে দাঁড়াইনি, একটু পরে দাঁড়াবো। তো আগেও শুনেছিলাম খুব সুন্দর ব্যবস্থা চারিদিকে। আর লোক দেখো, প্রচুর লোক। আজকে একটা নর্মাল ডে, একটা ছুটির নর্মাল দিন, তাতেও কত লোক এসেছে দেখতে পাচ্ছ তোমরা। মানে লোকে আর লোক এসেই যাচ্ছে, মানে কন্টিনিউ লোক এসে যাচ্ছে। সারাদিনই বোধহয় মন্দিরটা খোলা থাকে। এখানে এই যে থাকার ব্যবস্থাও আছে, কেউ যদি এসে কদিন থাকতে চায় সেই ব্যবস্থাও আছে। বেশ সুন্দর পরিবেশটা, কিন্তু খুব ভালো। একটা দিন যদি সারাদিন এইরকম পরিবেশে কাটাতে চাও তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারো। এত সুন্দর নাট মন্দির, কেউ কেউ এখানে শুয়েও আছে। এত সুন্দর ব্যবস্থা। আজকে একটা ভালোই গরম ছিল, কিন্তু এখন আবার একটু মেঘলা মেঘলা করেছে। দেখো চারিদিকটা, দেখেছো কি সুন্দর ব্যবস্থা। চারিদিকটায় দেখো কি সুন্দর ব্যবস্থা রয়েছে। চারিদিকে লোকে লোকারণ্য, কত লোক আজকে ছুটির দিনে এসেছে। তাই আমরা ভাবি তাহলে উৎসবের সময় এখানে কত লোক আসে। এরাও এখানে বলছে যে উৎসবের সময় নাকি এখানে প্রচুর লোক আসে। তো যাই হোক, এবার আমরা আস্তে আস্তে ভোগের দিকে যাব। মা ফোন করছে বারবার করে, তো যাই দেখি ভোগের কি ব্যবস্থা আছে। আশ্রম থেকে ভোগ টোগ খেয়ে আমরা চলে এসেছিলাম লোকনাথ বাবার আর একটা জায়গায়, সেটা হচ্ছে কচুয়া। আর এই দেখো, ভোগ খাওয়ার কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ এত গরম ছিল আর এত লোক ছিল ভেতরেও, কি বলবো। তো সেই জন্য কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি। তো আমরা গরমে ভোগ প্রসাদ খেয়ে, আর ভোগের প্রসাদ যে কী ভালো ছিল, ভোগে খিচুড়ি ছিল, পোলাও ছিল, আরও অনেক কিছুই ছিল। আমরা সোজা চলে এসেছিলাম কচুয়াতে। আর এই দেখো, কচুয়াতে এসে প্রথমেই আমরা নেমে একটা ছোট্ট লোকনাথ বাবার মন্দির ছিল, ওটা একটু দর্শন করলাম। করে এখন এই দেখো, এটা তো পুরো গ্রামের মধ্যে কচুয়াটা। এখন আমরা যাচ্ছি লোকনাথ বাবার আশ্রমের দিকে। আর গ্রামের মধ্যে কত বাজার বসেছে দেখো, ব্যাস বাজারগুলো দেখেই আমরা সবাই দাঁড়িয়ে পড়েছিলাম। প্রত্যেকটা সবজি দেখেই মনে হচ্ছে একদম টাটকা আর ফ্রেশ। তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা যে কী কী বাজার এখানে বসেছে, কত রকমের আম টাম বসেছে, সব গ্রামের লোকেরাই নিয়ে বসেছে। আমরা দেখছিলাম। আর আমার বৌদি আর শিব ততক্ষণে আবার বাজার দর করাও শুরু করে দিয়েছিল। তো ওদের খুব নেওয়ার ইচ্ছেও ছিল। তো তো ওরা তখন বলছে যে এখন আমরা নেব না, ফেরার সময় আমরা বাজার করে তারপরে ফিরবো। আর সিরিয়াসলি আমি তো এখন পরে ভিডিওটা করছি, ফেরার সময় আমার বৌদি শিব এরা কিন্তু মানে ব্যাগ ভর্তি বাজার করেই এসেছিলো। আর এই যে লঙ্কাগুলো দেখেছো, এই লঙ্কাগুলো কিন্তু আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম যেন, প্রায় 500 করে। অনেক দিন মানে চলেছিল লঙ্কাগুলো তো সেরকম বিশেষ ঝাল ছিল না, কিন্তু লঙ্কাগুলোর মধ্যে খুব টেস্ট ছিল। আর এত সুন্দর চারিদিকে বাজার। আর এইগুলো দেখো সব হলুদ হলুদ, এগুলোকে কি সবজি বলে আমি নিজেও নামটাম জানি না। এই দেখো, ওই যে সামনে দেখতে পাচ্ছ মন্দিরটা, ওটাই হচ্ছে মন্দির। তো এই পাটটায় বাজার বসে। আমরা এখন সুন্দর করে হেঁটে এখন মন্দিরের দিকে যাচ্ছিলাম। আমরা একটু আস্তে ধীরেই যাচ্ছিলাম, কারণ এখন প্রায় 2টো না 2:30 মতো বাজে। তো এখন সবাই বলল যে 3টের সময় নাকি এই মন্দির খুলবে। 12:30 1টার সময় মন্দির বন্ধ হয়েছে, 3টের সময় মন্দিরটা খুলবে। তো আমরা গিয়ে মন্দিরে বসবো একটুখানি। মন্দিরের চাতাল আছে, মন্দিরটা খুবই সুন্দর আর শান্ত পরিবেশে মন্দিরটা। আমি আবার মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। লোকনাথ বাবার যেখানে আমরা চাকলাতে গেছিলাম ওই মন্দিরটা যেমন বিশাল বড়, এই কচুয়ার মন্দিরটা হয়তো অতটা বড় নয়, কিন্তু বেশ সুন্দর পরিবেশটা, মানে শান্ত পরিবেশ। আর এই দেখো, আমার বৌদির সাথে সাথে একজন ভদ্রমহিলা যাচ্ছেন, উনি আবার পুজো কেনার কথা বলছিলেন। তো আমরা যদিও ওই চাকলাতে পুজো দিয়ে এসেছিলাম বলে এখানে আর পুজোটা দেবো না, শুধু দর্শন করব। তো 3টে বেজে গেছিলো। এই দেখো সুন্দরভাবে মন্দির খুলে গেছে। তো আমরা একটু বাবার সুন্দরভাবে দর্শন করলাম, একটু বাবারকে সাথে বসলাম। এখানে আর আমরা আলাদাভাবে পুজো দিইনি, যেহেতু চাকলাতে পুজো দিয়ে এসেছিলাম। তবে এখানে অনেকেই পুজো দিচ্ছে। এখানেও সেই সেমই ব্যবস্থা, ভেতরে বাবার মূর্তি রাখা আছে, আর বাইরে দেখো ছোট্ট করে বাবার মূর্তিতে পুজো হচ্ছে। তো বাবাকে দর্শন করে আবার আমরা এবার বাড়ির দিকে ফেরার পথে রওনা দিয়েছিলাম। আজকে সারাটা দিন যে কী ভালো কাটলো কি বলবো। আবার সেই সুন্দর জায়গাটা, শান্ত পরিবেশ গ্রামের মধ্যে দিয়ে আমরা ফিরছিলাম। আর ফেরার সময় আমার বৌদি আর তো খুবই এক্সাইটেড ছিল বাজার করবে বলে, এবং ওরা বাজার করেও নিয়েছিল। তো বাজার টাজার করে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমরা পুরো বিধ্বস্ত। তো আমি আর দাদা পেছনে বসে পড়েছিলাম, মারা মাঝখানে,
মা, বৌদি আর মাসি মাঝখানে, আর সামনে শীত বসেছিল। আর এত গরম লাগছে, মানে বেশ ভালো গরম ছিল। বৃষ্টি হচ্ছে না, একটু মাঝে মাঝে মেঘ করছে, রোদ উঠছে, কিন্তু তার মধ্যেই প্রচণ্ড গরম। তো কিন্তু যাই হোক, খুব ভালোভাবে বাবার দর্শন হলো। তো আমরা অনেক দিন ধরেই এই প্ল্যানটা করেছিলাম যে চাকলায় লোকনাথ বাবার আশ্রমে আসবো, কচুয়াতেও আসবো। তো আসা হচ্ছিল না, প্রায় মোটামুটি এক যুগের এটা প্ল্যান ছিল, কিন্তু আসার হয়ে উঠছিল না। তো তারপরে হঠাৎ করেই আমি ঠিক করলাম যে না, এবার যেতেই হবে। তো সেই জন্যই প্ল্যানটা করা হয়েছিল। তো এখন আমরা বাড়ির পথে সবাই রওনা দিয়ে দিয়েছিলাম। তো এখন আমরা বাড়িতে যাব প্রথমে, তারপরে ওখান থেকে বাড়ি মানে আমরা দাদার বাড়িতে যাব, তারপরে ওখান থেকে আবার আমরা আমাদের বাড়িতে ফিরবো। তো দেখো, দাদার বাড়িতে আমরা চলে গেছিলাম, নিয়ে তারপরে ওখানে একটু চাটা খেয়ে আমরা এখন আবার নতুন করে গাড়িতে উঠেও পড়েছি। আমরা এখন আমাদের নিজেদের বাড়ির পথে যাচ্ছি। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, তো বাড়ির অলমোস্ট কাছে চলেই এসেছিলাম। আমরা সবাই এটাই আলোচনা করছিলাম যে আজকের দিনটা সত্যি খুব ভালোভাবে কাটালাম।